আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তিক ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোহাম্মদ মোবারক হোসাইন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আজকের এরকমের একটি আলোচনা সভা করার প্রয়োজন হবে, আন্দোলন করার প্রয়োজন হবে, দাবি তোলার প্রয়োজন হবে, এটা আমরা মনে করিনি। আমরা মনে করেছিলাম দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে জুলাই মাসের আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সাধারণ মানুষ তারা ভেবে নিয়েছে যে আগামীতে বাংলাদেশের আর কোনো ফ্যাসিস্টের আবির্ভাব ঘটবে না। আমরা প্রত্যাশা করছিলাম যে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্টকে দূর করে এই জাতি ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যাদের রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেলাম, যাদের রক্তের বিনিময়, প্রাণের বিনিময়, জীবনের বিনিময় 5ই আগস্ট হলো, তাদের সেই আন্দোলনের, তাদের সেই ত্যাগ কোরবানির স্বীকৃতি দিতেও আজকের কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কুণ্ঠাবোধ করছে, তারা সংকোচ করছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কোরআনে বলছেন যে ইন্নাল ইনসানা লাকাফুরুন, মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। ছাত্র জনতা তাদের বুক পেতে দিয়েছে। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে 36 জুলাই তথা 5ই আগস্ট এ জাতি মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধ অন্তত থাকা উচিত ছিল। তাদের দরকার ছিল ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ পাস করা, জুলাই সনদেরকে আইনে রূপান্তর করা, জুলাই সনদের ভিত্তিতে আগামীতে নির্বাচন হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখছি কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করছে। এটা কোরআনের এই আয়াতের সাথে মিশে যায় যে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। কৃতজ্ঞতার যদি মিলন তাদের ভিতরে থাকতো তাহলে জুলাই সনদ নিয়ে এটাকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কারো দ্বিমত থাকার কথা ছিল না। পিআর পদ্ধতিতে নির্বাচনের ভয় কিসের? আমরা অনেকে বলে, অনেক রাজনৈতিক দলের মুখ থেকে শুনি যে দেশের মানুষ পিআর বোঝে না। আমরা রুট লেভেলে পর্যন্ত মানুষের কাছে মিশে দেখেছি, শ্রমিক দিনমজুর থেকে শুরু করে সকলেই পিআর পদ্ধতি ভালোভাবে বুঝে। যারা মুক্তি উচ্চারণ করছেন পিআর পদ্ধতি দেশের জনগণ বুঝে না, তারা এই দেশের মানুষকে প্রতারিত করার জন্য তারা বলছে। তারা নিজেরা বুঝে না, এই কথা আমি বিশ্বাস করি না। তারা নিজেরাও বুঝে, এদেশের সর্বস্তরের জনগণ পিআর পদ্ধতি বুঝে এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে এই প্রত্যাশায় এই জাতি করছে। কাজী এ মর্মে যদি প্রয়োজন হয় গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই বাছাই করে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।